ও যুবক বাবারা, অনুনয় বিনয় করে বলছি রে যুবক, তুমি আল্লাহ মানো, কোরআন মানো, নবী মানো, হাদিস মানো, জান্নাত জাহান্নাম সব জানো, তোমাকে এত বয়ান করা লাগবে কেন? আজকে বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা মুসলমানদেরকে ধর্মান্তরিত করায়। আজকে বয়ান করা দরকার পঞ্চগড় ঠাকুরগাঁ, যেখানে মুসলমানদেরকে কাদিয়ানি বানানোর ষড়যন্ত্র চলে। কিন্তু তোমারে সময় দিতে দিতে 12 মাস শেষ, এরপরেও দুঃখ, ফলাফল বড় দুর্বল। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, কথা বলার মতো কষ্টের কোনো কাজ জমিনে নাই। এত কষ্ট কথা বলতে। প্রধানমন্ত্রী 5 মিনিট ভাষণ দিবে জাতির সামনে, এজন্য আলাদা একটা টিম গঠন করে বক্তব্যটা লেখা দিবে। লেখা দেওয়ার পরে এটারে কয়েকবার কাটাছিরা কইরা সাইজ কইরা প্রধানমন্ত্রীর হাতে যখন দেন, প্রধানমন্ত্রী এটাকে আবার 50 বার রিভিশন দেয়, মোতালা করে। একটা কথা যদি আঁকা বাঁকা হয়ে যায়, এই জাতি কল্লা ফেলে দিবে সম্মানের। 5 মিনিটের ভাষণ, কত কাহিনী। আর আমরা 12টা মাস জহুরের পরে বয়ান করলাম বিবারিয়া, এখন এখানে এইভাবে 12 মাস দৌড়াচ্ছি। আবার ডায়েরিতে লেখা এই কথা আজকে বলবো, এই কথা আগামীকাল বলবো, এটাও নাই। কথা বলতেছি একের পর এক কথা বের হচ্ছে। আবার এই প্যান্ডেলটা বড় ভেজাইল একটা প্যান্ডেল। মসজিদে যদি তাবলিগওয়ালারা বইয়া কইতো হাফিজ ভাই বয়ান করেন, চোখ বন্ধ করে একচাটিয়া বয়ান, 1 লাইনের মানুষ টেনশন নাই। যদি পীর সাহেবের মুরিদরা বৈশা কইতো বয়ান দেন, 1 লাইনের মানুষ, 1 লাইনের বয়ান, পেরেশানি নাই। কিন্তু ময়দানে বয়ান করা বড় পেরেশানি, কারণ এখানে 1 লাইনের মানুষ নাই, হার লাইনের মানুষ। আওয়ামী লীগ আছে, বিএমপি আছে, জাতীয় পার্টি, যা সৎ অসৎ সব হেন কথা কন না কেন? যারা আমগো পাঁচকুল্লি দেখলে কাফের ছাড়া কথা কয় না, এরাও সিফায় দাঁড়ায় দাঁড়ায় শুনে আমি কি কই, আছে না নাই? তাহলে 10 লাইনের মানুষ এখানে, তাবলিগের বিরোধীরাও আছে, দরদিরাও আছে। এতগুলো মানুষের অন্তর লেভেল পজিশনে রাইখা বয়ান করা আমার মাওলার দয়া ছাড়া সম্ভব না। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরত মিজানে। নবী আমার জীবন ভারে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন অহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও নবীর আশিক আল্লাহর গোলাম, ও যুবক, এতক্ষণ যে তোমাদের সামনে চিল্লায়া বয়ান করলাম, একবারও কিন্তু বলি নাই হুজুর হতেই হবে, বাধ্য করি নাই। তাবলিগে যাইতেই হবে, বাধ্য করি নাই। কওমি মাদ্রাসায় পড়তেই হবে, বাধ্য করি নাই। ভালো করে বুঝো, আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো, বাধা নাই। কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, কলিজা দিয়া দোয়া করি তুমি যেন একটা ভালো ডাক্তার হতে পারো। তুমি ইঞ্জিনিয়ার হও, বাধা নাই। তুমি একজন প্রফেসর হয়ে যাও, বাধা নাই। তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক বাবারা, তোমার মতো কত যুবক
স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে সত্য কথা সাক্ষী দাও আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, জমিনে কৃষি কাজ করে নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে যুবক? ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাও, সলিমুল্লাহ হলে একদিন মাগরিবের নামাজ পড়লাম, জামাত পাই নাই, নামাজের সালাম ফিরায় দেখি পেছনে শত শত যুবক দাঁড়ানো, সালাম দিল, দোয়া চাইল। কি করো বাবা? কয় সলিমুল্লাহ হলে থাকি, এখানে লেখাপড়া করি। বাড়ি কই অমুক জায়গায়, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, চট্টগ্রাম, এইভাবে এক এক জায়গার থেকে আমরা আসছি। একদল যুবকেরে দেখলাম ফুটবল লইয়া মাঠের মধ্যে বয়া রইছে, আর এই যুবকেরা নামাজ পড়া দেখছে আমি আর সিয়ারা পেছনে দাঁড়ায় রইছে। ওই যুবকেরা নামাজ পড়লো না কেন? কয় হুজুর ওরা আমাদের লাইনের না, কেউ বিধর্মী হিন্দু ধর্মের ওরা, আবার অনেক লাইনের আছে, আমরা এখানে এত শত ছাত্র আছি নামাজ সারি না। ও যুবক বাবা, মনে চায় ওদের পাও দুইটা আমার রুমাল দিয়া মোছায়া দেই। ও বাবা, কারণ আজকে বাবা বলো, আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় যদি ঘুরতাম, কেউ আমারে বাধা দিত না। এই টুপি মাথায় দেওয়ার কারণে কত গরম লাগে মাথা, বুঝিয়াও কেন ফালাই না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় জানি, তারপরও দাড়ি কাটি না। লম্বা জামা পরলে শরীরটা আটকা লাগে, তাও জানার পরে জামা সারি না রে বাবা। এই টুপির কারণে কত গালাগালি শুনতে হয়, কত আলেমরা ফাঁসি পর্যন্ত হয়ে গেছে। ওই ভারতের ভিতরে হাজার হাজার আলেমকে ব্রিটিশরা জবাই করেছে। এগুলো জানার পরেও কেন টুপি ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। ওর এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কবরে যাই, আল্লাহর কোরআন সত্যরে যুবক, ওই অন্ধকার কবর হবে জাহান্নামের গর্ত। দিনের বেলা সূর্য ছিল, রাতের বেলা নাই। বৈজ্ঞানিকরা বলে জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতে নাই, কিন্তু এখনো গরম লাগতেছে, ফ্যান ছাড়া ঘুমানো যায় না। মশার কারণে ঘুমাইতে পারি না, মশারি টানায় ঘুমাই। গুনাহগার হইয়া যদি কবরে যাই, ওই কবরে গুনাহগারের জন্য জাহান্নামের আগুন। তবে সাবধান যুবক বাবারা, বর্তমানে একদল টুপিওয়ালা রাস্তায় বের হইছে, এরা বিভিন্নভাবে চক্রান্ত করে বয়ান দিয়ে বলে কবরে কোনো আযাব হবে না। ও আল্লাহর বান্দারা, এরা কিন্তু হাদিসও মানে না, এরা কোরআন মানি মানি কয়ে চাপাবাজি করে, এরা চিৎকার দেয়। ও আল্লাহর বান্দারা, একজন দুইজন 3-4 জনে একটা কথা বললে সন্দেহ করা যায় মিথ্যা হতেও পারে, কিন্তু লক্ষ লক্ষ নবীদের এক আওয়াজ মিথ্যা হতে পারে না। লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামদের একই কথা মিথ্যা হতে পারে না। কোটি 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 সহস্র কোটি আলেমদের একই বয়ান মিথ্যা হতে পারে না রে বাবা। মিথ্যা মনে করিও না। এখনো যদি আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করে দাও, এখন দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় গান বাজনা করবো, আল্লাহর বিরুদ্ধে কথা বলবো, পারবা? আল্লাহর কোরআনের ভুল কেউ বের করতে পারে নাই। ১৫০০ বছর হয়ে গেল, কেউ পারে নাই। বরং ভুল বের করতে গিয়া কত পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, অনুরোধ, ও যুবক একটু বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে পড়িয়াও নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মা বাবার দোয়া নিয়ে চলিও। যদি মা বাবার দোয়া না পাও, কোনোদিন কামিয়াবি তোমার কপালে আসবে না। আমি হাফিজুর রহমানের কিছুই নাই। আজকে আল্লাহ সম্মানের জায়গায় বসাইছেন মা বাবার চোখের পানি, মুরব্বীদের নেক দোয়া রে বাবা। আল্লাহ এত সম্মান দান করেছেন। ও
বাবারা, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও। ওই কত মা কত বাবারা কান্না করে, সন্তানটা আমাদের কথা মানে না, বিয়া কইরা বউ নিয়ে চলে গেছে, আমাদের খোঁজ খবর আর রাখে না। ও বাবা, দুনিয়াটা কিছুই না, কোন দিন মরে যাবা জানা নাই। গত পরশু দিনের মনে হয় খবর, মা মারা গেছে। ইটালি থেকে সন্তান আসছে মাকে দেখার জন্য, ইটালি থেকে আসছে সন্তান, মা মারা গেছে খবর শুই না, আগাইয়া আনতে গেছে একজন এয়ারপোর্টে। জানো নিরে ফেসবুকের গোলামেরা, যারা অল টাইম ফেসবুক চালাও, আল্লাহর হাজার কোটি শুকর ওই রাস্তা থেকে আল্লাহ আমাকে হেফাজতে রাখছেন। মরণ পর্যন্ত যেন ওই গুনার ফ্যাক্টরি থেকে আল্লাহ হেফাজতে রাখেন। ও আল্লাহর বান্দারা, পরশু দিন ওই ছেলেটা মায়ের লাশ দেখতে আসবে, নরসিংদী রোডে আইসা এমন এক অ্যাক্সিডেন্ট হলো যে আগাই আনতে গেছে, ছেলেও মারা গেছে, ওই লোকটাও মারা গেছে, মায়ের লাশ আর দেখা হলো না। মায়ের লাশ দেখতে আইসা নিজেই লাশ হইয়া গেছে। ও আল্লাহর বান্দারা, পাও ধরিয়া বলি রে যুবক, ইদানিং কালে যত মরণের খবর দেখি, যুবকের লাশ, যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। এমন একটা দিন নাই যুবকের মরণের খবর নাই রে বাবা। এখনো কি তুমি সোজা হইয়া চলবা না? নবীর আদর্শ নিয়ে চলো রে বাবা। তুমি জেনারেল লাইনে পড়ো, ডাক্তারি করো, আর যা করো, নবীর তরিকা মানিয়া চলো। রহমতের নবী আমার এমন এক সময় মক্কা নগরীতে আসছেন, মক্কার মানুষ চূড়ান্ত খারাপ। ওই খারাপ মানুষগুলোকে আমার নবী মাত্র 13 বছরের ব্যবধানে স্বর্ণের মানুষ বানায় দিলেন। আল্লাহ জিবরাইল আমিনকে বলেন, ও জিবরাইল, একটা লিস্টি দিয়ে দিলাম, নবীরে গিয়া জানায়া দাও। নবী যেন লিস্টি ঘোষণা করে দেয়, এই লিস্টির মধ্যে যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি। যেই মানুষ এত খারাপ, নবীজির আদর্শে তারা অল্প টাইম 13 বছরে এতটা দামি যে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি। সব সাহাবায়ে কেরাম কি? ভালো করে মনে রাখবেন, তবে কান খোলা রাখবেন। বর্তমান দুনিয়ায় যদি কেউ সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে অথবা লেখালেখি করে, তারা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলবে না, তারাও ভণ্ড। এরে নবীর উম্মতের দল, নবী মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার মানুষগুলো স্বর্ণের মানুষ বানাইছেন। এতটা দামি হওয়ার পেছনে নবী একদিন একটা বেতের বাড়িও দেন নাই। কেমন নবী পাইছ রে কিশোরগঞ্জ মিঠামইনের মুসলমান? কেমন নবী পেয়েছ? যেই নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। এটা চিন্তা করেন তো, এটা কেমনে সম্ভব? 63 বছর হায়াত, একটা মিথ্যা কথা বলেন নাই। আর আপনার মিথ্যা ছাড়া ব্যবসা চলে না, চাকরি চলে না। আবার আমগো যারা অনেকে বলে, হুজুর মিথ্যা না বলে ব্যবসা কেমনে করি? তুমি তো ওই নবীর উম্মত যেই নবী জীবনে একটা মিথ্যা বলেন নাই। আরো আশ্চর্য কথা, নবী জীবনে কাউকে একটা গালিও দেন নাই। হাজার হাজার গালি নবীরে দেওয়া হয়েছে। ইহুদি বেঈমান আমার নবীর সামনে দাঁড়ায় অকথ্য ভাষায় নবীরে গালি দেয়। নবী গালি দিবেন দূরের কথা, জীবনে একটা গালির জবাবও নবী দেন নাই। আরো আশ্চর্য কথা, মায়ার নবী আমার চোখ গরম করে কোনোদিন কারো দিকে তাকান নাই। চিন্তা করেন তো, নবী গালি দেওয়া দূরের কথা, জবাব দেন নাই। চোখ গরম করে কোনোদিন নবী কারো দিকে তাকান নাই। এই নবীর আদর্শের উম্মত আমরা। এতটাই বয়ান, তাবলীগের বয়ান, পীর সাহেবদের বয়ান, বক্তাদের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, সবার এক আওয়াজ, নবীর আদর্শের মালা গলায় লাগাও রে যুবক।
ওই মক্কার মানুষ কত খারাপ ছিল, মেয়েদের পছন্দ করে না। মক্কার অলিতে গলিতে ঘুরে আর বেঈমান মুশরিকরা কয় মুহাম্মদের কোনো ছেলে নাই, মুহাম্মদ মরিয়া গেল, ওর বংশ রক্ষা কেউ করতে পারবে না। এইভাবে বাজে বাজে কথা বলে। নবী বড় কষ্ট পাইতেছেন। আল্লাহ কয় নবী আমি আপনার জন্য সব দিলাম, আরো দিব। ও নবী আপনি পেরেশানি হবেন না, আল্লাহ নবীর একটা ছেলে দেন নাই। আমার নবীর আজ ১৫০০ বছর পরে এই হাওর এলাকা নদী পার হইয়া তাকায় দেখো, এই ময়দানের ভিতরে ১৫০০ বছর পরে যারা নবীরে বলছিল ছেলে নাই, বংশ রক্ষা করা হবে না, আজকে ওই বেঈমানের নাম দুনিয়ায় কেউ জানে না, হাদিসে আছে বিদায় ওলামায়ে কেরাম জানে। কিন্তু আমার নবীর বংশ রক্ষা হচ্ছে কিনা দেখো। আর সারা দুনিয়াতে কোটি 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 নবীজির রুহানি সন্তানরা বসে আছে। নবীর বিরুদ্ধে কোনো বেঈমান কথা বলবে, কোটি প্রাণ জীবনটা দেওয়ার জন্য রেডি। নবীর জীবন, নবীর মোহাব্বতে জীবনটা উৎসর্গ করে দিবে। ও আল্লাহর বান্দারা, নবী নিজে বলেন আমি এত দামি একজন নবী, কিন্তু আমার একটা ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও মেয়ের বাবারা, আমাদের সমাজে কিছু কুলাঙ্গার আছে, মাইয়া হলে কষ্ট পায়, বউয়ের সাথে রাগ কইরা কথাই কয় না। মাইয়া দিলি কেন, ছেলে না দিয়া? ছেলে দেয় কি বউ? কে দেয়? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? তুমি চাও ছেলে, আল্লাহ দিছে মাইয়া, শুকর আদায় করিও। তোমার 5টা ছেলে দিয়া যা না হবে, আমার মাওলা চাইলে একটা মেয়ে দিয়া তার থেকে বেশি বাবার উপকার করাতে পারে। এই জাগো মাইয়া আছে, একটু হিসাব করেন তো, আপনার ছেলেও আছে মেয়েও আছে, কিন্তু বাবার অসুস্থতার খবর পাইয়া কারা বেশি পাগল হয় খবর নিও। ছেলেরা কানে নিয়ে অপারেশনই নাই, মাইয়ায় খবর পাইছে বাবা অসুস্থ, পাগল পাগলের মতো দৌড়ায়, আমার বাবা অসুস্থ, সহ্য করতে পারি না। আমার নবী বলেন আমার কোনো ছেলে নাই, আমিও 4 কন্যার বাবা। ও কন্যার বাবারা, সুসংবাদ শুনো। মদিনার নবী বলেন যারা একটা কন্যা পেয়েছ, তুমি একটা জান্নাতের মালিক। যারা 2টা কন্যা পেয়েছ, তুমি 2টা জান্নাত পেয়ে গেছো। যারা 3টা কন্যা পেয়েছ, 3টা জান্নাত পেয়ে গেছো। ও কন্যার বাবারা, তোমার কপাল বড় ধন্য যদি নবীর আদর্শে গড়ায় যেতে পারো। ও দুনিয়ার মানুষ, আমার নবী নারীদের মর্যাদা বাড়ায় দিলে। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝো রে বাবা, আল্লাহ পাকের নবীর দ্বারা এত দয়া আমাদের উপরে করছেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? এরে আম্মা জান, বড় লোক এলাকার মানুষ তো, মহিলার আওয়াজ শুনেনি আমগো। আর মহিলারা কি আওয়াজ শুনবো? কোথাও যদি শুনতে যায়, সেখানে ক্যাসেট মেসেট বগলের নিচে লইয়াই না, এই ডান পাশে একজন, বাম পাশে একজন, হি হাউ কাউ, আর 2-4 জন মহিলা এক জায়গায় হইল তো বুঝেনি। সেই 100 বছর আগের ইতিহাস নিয়ে তারা যথেষ্ট পরিমাণ গবেষণা করে ওয়াজের প্যান্ডেলে বইয়া বইয়া। এরে আম্মা জানে না,
আপনাদের এত মর্যাদা, আপনারা নবী না, নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা। এরে আম্মা জান, এত মর্যাদা আপনারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী।